বলেন আমরা যখন চাকরি করতে যাই তখন আমরা আমাদের গাড়িটা যে অটো না ম্যানুয়াল এই বিষয়টা আমরা আসলে কিভাবে বুঝবো যে এটা অটো গাড়ি না ম্যানুয়াল গাড়ি? কিভাবে বুঝবো? গিয়ার লিভার। হ্যাঁ, গিয়ার লিভার দেখে এটা বোঝা যায় যে এটা অটো গাড়ি না ম্যানুয়াল গাড়ি। আচ্ছা, এইখানে যদি অটো গাড়ি হয় তখন আপনার PRND এগুলো থাকবে, লেখা থাকবে। আর যদি ম্যানুয়াল গাড়ি হয় তাহলে আপনার এইখানে গিয়ার লিভার এখানে 1 2 3 4 5 আর মানে রিভার্স মানে ব্যাক লেখা থাকবে। তাহলে আমরা এইভাবে আমরা বুঝবো যে অটো গাড়ি বা ম্যানুয়াল গাড়ি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ার লিভার, এটা হচ্ছে সেফট লক। এই সেফট লকের কাজ কি? সেফট লকটা হচ্ছে ধরেন এই যে গাড়িটা পার্কিংয়ে আছে, এখন এক্সাম্পল পার্কিংয়ে দেওয়া অবস্থায় আপনি আমরা যদি 20 জন, এখন আমাদের এই গাড়িটা যদি আমরা ধাক্কাই কিন্তু গাড়ি কোনোভাবে লড়ানো সম্ভব না। এখন মনে করেন যে এটা যদি এটা যদি আমরা যদি এই যে এনে মানে নিউট্রাল। আচ্ছা, তা এইগুলার সাথে আমরা আগে একটু পরিচয় হয়, তারপর আমি সেফট লকের কথাটা পরে আসতেছি। পিতে হচ্ছে কি পার্কিং, আরে রিভার্স মানে ব্যাক। আচ্ছা, এনে নিউট্রাল মানে কি? নিউট্রাল মানে গাড়ি কোনো দিকে যাবে না, সামনে যাবে না, পিছনে যাবে না। জ্যামের মধ্যে অনেক সময় এই নিউট্রালে রাখতে হয়, ঠিক আছে। ডিতে হচ্ছে কি ড্রাইভ, গাড়িটা আমরা ডিতে চালাবো। টুতে কি? টুতে হচ্ছে আমরা উঁচু জায়গা, টুতে হচ্ছে অনেক সময় আমরা দেখা যাচ্ছে কি যে আপনার ওভারটেক করতে যাই। হ্যাঁ, আমরা যখন ওভারটেক করতে যাই তখন হঠাৎ করে একটা গাড়ি সামনে চলে আসে, আমি 2 গাড়ির মাঝখানে পড়ে গেছি। তখন আমার কাছে মনে হইতেছে কি যে যদি আরো একটু স্পিড যদি আমি হইতো তাহলে আমি এখান থেকে বেরোয় যেতে পারতাম, এটা ভালো হয়। তখন আপনি টুতে দিলে ইনস্ট্যান্ট আপনার গাড়িটা যদি 40-এ টান থাকে ওখানে দেখবেন 1 থেকে 1.5 সেকেন্ডের মধ্যে সাইডে টান উঠে যাবে। এখন অনেকেই বলে কি যে টুর কাজ উঁচুতে নিচুতে গর্ত আছে। হ্যাঁ, এটার জন্য এল আছে, এটার জন্য এল আছে, ঠিক আছে। টুতে আপনারা টুতে চালাই দেখেন, যখন আপনার স্পিড দরকার প্রয়োজন পড়বে, গাড়িটা 50-এ আছে, হঠাৎ করে স্পিড দরকার বা একটা বিপদ হয়ে যাইতেছে, আমার টাইনা বেরিয়ে যেতে হবে, তখন আপনি ডিতে দেওয়া থাকবে না, তখন টান দিয়ে টুতে দিবেন। এখন টুতে কিভাবে দিবেন? অনেকে মনে করে কি কয় ভাই তখন কি ব্রেক চাপ দিয়ে কি টুতে দিব? না, ব্রেক চাপ দিলে তো গাড়ি থামেই যাবে। মানে আপনি যে টুতে দিবেন কেন দিতেছেন? মানে আপনি একটা বিপদে পড়ছেন, স্পিড দিতেছেন কেন? একটা বিপদে পড়ছেন না, বিপদে পড়ার জন্য তো আপনি টুতে দিতেছেন, তাই না বেড়ে দিতে পারি। তাই এখন আমি টুতে দেওয়ার সময় আমি যদি ব্রেক পাড়া দিয়ে যদি আমি গিয়ার টান দিই, মানে আমরা প্রথম অবস্থায় যেমন পার্কিং অবস্থায় যখন আমরা গাড়িটা প্রথম চালাবো তখন আমাদেরকে ব্রেক চাপ দিয়ে কিন্তু আমাদেরকে গিয়ারটা টান দিতে হয়, তাই না? নাহলে তো গিয়ার আসে না। কিন্তু গাড়ি যখন রানিং এ থাকে তখন কিন্তু গিয়ার চেঞ্জ করতে কিন্তু আপনার ব্রেক চাপ দেওয়া লাগে না। তাই ওই সিচুয়েশনে আপনি যখন এরকম বিপদে পড়বেন তখন টুতে দিবেন, তখন ডি থেকে জাস্ট আপনার এক্সেলেটারে, আমি একটু দর্শক যারা দেখতেছেন তাদের বিষয়ে বলতেছি, একটু এক্সেলেটারে পা রাখেন, এক্সেলেটারে পা রাখেন। হ্যাঁ, এক্সেলেটারে পা রাখেন। হ্যাঁ, আচ্ছা, আপনি যখন টুতে দিবেন তখন আপনার সেম এইভাবে আপনার এক্সেলেটারে এইভাবে চাপ দেওয়াই থাকবে, মানে গাড়ি রানিং আছে চাপ দেওয়াই থাকবে। হাতটা এখানে রাখেন, হাতটা এখানে রাখেন। জাস্ট আপনি ধরেন এই গিয়ারটা ধরেন আপনার ডিতে আছে, জাস্ট আপনার শুধু খালি টান টান দিবেন, শুধু টান দিবেন, ঠিক আছে। হ্যাঁ, শুধু টান দিবেন, টান দিলেই আপনার এটা টুতে চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না, কোনো কিছুতে চাপ দিতে হবে না, টান দিলে এটা আপনার টুতে চলে আসবে, ঠিক আছে। টুর কাজ বুঝেছি আমরা। আচ্ছা, এরপর হচ্ছে এল এর কাজ কি? এল এর কাজ হচ্ছে গর্ত ভাঙা, উঁচা জায়গা যা আছে বা চাকা বালুর মধ্যে ফেসে যায়, অনেক সময় গর্তের মধ্যে পড়ে যায়, হ্যাঁ, ঠিক আছে, সব কিছুর জন্য আমরা এল ব্যবহার করব। এখন আপডেট যে গাড়িগুলো আছে, প্রিমিয়ার এলিয়ন বা নতুন নতুন যে গাড়িগুলো আছে, এই ট্যুর যে কাজটা ওটা দেখবেন যে ডি পাশে একটা এস থাকে, ওই এসে ওই তখন আপনি গিয়ারটা এইভাবে টান দিবেন, তাহলেই আপনার ওটা এসে চলে যাবে। প্রসেসিং সেম, কোনো কিছু পাড়া দিতে হবে না। বিষয়টা ক্লিয়ার বুঝছেন? এখন এই যে এখন যখন আমার গাড়িটা মনে করেন ধরেন নষ্ট হয়ে গেছে, এখন আমি যদি পার্কিং থেকে যদি আমি গাড়িটা ধাক্কায় 20 জনে, তাহলে তো আমার গাড়িটা লড়বে না। এখন আমি গাড়িটা যখন যদি স্টার্ট যদি না করি,
তাহলে গিয়ারে ব্রেকে পাওয়ার আসবে না, পাওয়ার না আসলে এটা আসবে না। কারণ আমি গাড়ি স্টার্ট করবো কিভাবে, আমার গাড়ি তো নষ্ট, তাই না? সেই ক্ষেত্রে আপনাকে এই যে সেফটি লকের কাজ, সেফ লক হচ্ছে চাপ দিয়ে তারপর আপনি গিয়ারটা টান দিলে তাহলে আপনার গিয়ারটা মুভ করবে, তারপরে আপনি এনে আনবেন, নিউট্রাল আনবেন, এরপর গাড়ি আপনি ধাক্কায় গাড়ি সাইড করবেন। আচ্ছা, এই গিয়ার সম্পর্কে কারো কিছু জানার আছে বা কারো কিছু বোঝার আছে, কোনো প্রশ্ন আছে কারো কোনো? আচ্ছা ঠিক আছে, বুঝছেন না, বুঝেন তো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গিয়ার সম্পর্কে আমরা বুঝে গেলাম। আপনারা যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করবেন। এই বিষয়গুলো যারা ভিডিওটা দেখছেন তারা একটু শেয়ার করে দিবেন, যারা নতুন তারা দেখে উপকৃত হবে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।